ধন্যবাদ বুড়িমা, কারণ আমাদের কোদালটা অনেক পুরানো আর অকেজো হয়ে গিয়েছিল। তোমার এই কোদালটা আমাদের অনেক উপকারে আসবে। শোন তাহলে, তোরা যে পুকুরের উদ্দেশ্যে বের হচ্ছিস, সে পুকুর তিনটে কিন্তু এক জায়গায় না। জঙ্গলের ভেতরে গিয়ে দেখবি তিনটে রাস্তা তিন দিকে চলে গেছে। তোরা তিন বোন তিন রাস্তায় গিয়ে রাস্তার শেষ মাথায় একটা করে পুকুর পাবি। বুড়ির কথা শেষ হতেই তাদের তিন বোনের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখলো তিন বোনের পাশে তিনটি কোদাল। আমাদের স্বপ্নটা কি তাহলে সত্যি? মেজো, ছোট, আমি যে স্বপ্ন দেখেছি তোরাও কি সেই একই স্বপ্ন দেখেছিস? হ্যাঁ বোন, আমরা স্বপ্নের ভেতরে তো তিন বোন একসাথেই ছিলাম। এজন্যই তো তিন বোনের একই কোদাল। স্বপ্নের বুড়িমা, পুকুর, তিনটে রাস্তা সবকিছুর সাথে মিল আছে। সবই ঠিক আছে। সকাল হতে আর কিছু সময় বাকি, তারপরেই আমরা তিন বোন রওনা দেব জঙ্গলের উদ্দেশ্যে। পরের দিন সকালে তারা তিন বোন তাদের অন্ধ বাবার কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। এই পথ তো শেষই হচ্ছে না, তাহলে সেই তিনটে রাস্তার দেখা পাবো কখন? বুড়িটা আমাদের মিথ্যে বললো না তো? আরে না, তোরা শুধু শুধু বুড়িমাকে ভুল বুঝছিস। ওই দেখ, ওখানে সে তিনটে রাস্তা। মেজো, তুই এই পথে যা, ছোট ওই পথে যা, আর আমি এই পথে যাই। 1 মাস পরে এই দিনে আমরা তিন বোন একসাথে হয়ে বাড়িতে ফিরবো। তারা তিন বোন তিন রাস্তায় গেল। হাঁটতে হাঁটতে তাদের তিন বোনের সামনে তিনটি পুকুর পড়লো। খুব আনন্দ হচ্ছে আমার। এই পুকুরে তো অনেক কাদা। এখান থেকে কাদা নিয়ে আমি অনেক পাতিল বানাতে পারবো। পুকুরটা দেখে খুবই চিন্তামুক্ত লাগছে। এত কাদা দিয়ে পাতিল বানিয়ে বিক্রি করলে আমি অনেক টাকা উপার্জন করতে পারবো। এত কাদা, খুব ভালো লাগছে। আমরা এবার অভাব কাটিয়ে একটু সুখের মুখ চোখে দেখতে পারবো। দু বোন আর বাবাকে নিয়ে একটু ভালো থাকলেই হলো। তারা বুড়ির দেওয়া কোদাল দিয়ে কাদা কাটতে গিয়ে দেখলো কোদাল কাদা একটুও বসছে না। যেখানে কোপ দিচ্ছে সেখানেই শক্ত। পাগল বুড়ি কি কোদাল দিল? কোথাও তো কোপ বসছে না, কাদা তো একেবারে লোহার মতো শক্ত। এবার কি করব? শয়তান বুড়িটা তো আমাদের ঠকালো। কোদালটা দিয়ে কোনো জায়গার কাদা কেন কাটা যাচ্ছে না? তাহলে কি এর ভিতরে কোনো রহস্য আছে? এই কোদাল দিয়ে আমি সব জায়গায় কোপ দিতে থাকি, দেখি কি হয়। রূপা কোদালটি দিয়ে সব জায়গায় পরীক্ষা করতে করতে একটা জায়গা থেকে হঠাৎ একটা মাটির হাঁড়ি বেরিয়ে এলো। কি আছে এই মাটির হাঁড়িতে? এখান থেকে তো কোনোভাবে কাদা কাটা যাচ্ছে